Assalamu alaikum, dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah, and welcome to my RA educational channel. Dear learners, in this video you are gonna to learn about in this video you are gonna to learn about future continuous tense. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আজকের এই ভিডিওতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা পাবেন। ফিউচার অর্থ কি? ভবিষ্যৎ। আর কন্টিনিউয়াস মানে কি? চলমান। তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংখ্যা আপনারা বলতে পারেন এরকম: ভবিষ্যৎকালের চলমান কাজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এই সংজ্ঞা আসলে জানতেই হবে মোটা নয়, বোঝার জন্য আর কি বলতেছি। যেমন ভবিষ্যৎকালের চলমান কাজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যৎকালের চলমান কাজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কোনো একটি কাজ সেটি ভবিষ্যৎকালে ঘটতেই থাকবে বা চলতেই থাকবে, এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এটার স্ট্রাকচার এবং সেন্টেন্স দিয়ে উদাহরণ সহ আমি দেখাচ্ছি। এখন আপনারা জানেন যে প্রতিটি টেন্সেরই ফিউচার বলুন, প্রেজেন্ট বা পাস্ট, এগুলো চারটি করে ফর্ম রয়েছে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটি হবে এরকম। আচ্ছা, অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ, বুঝতে রাইট। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটি হবে এরকম: প্রথমে সাবজেক্ট, এরপরে উইল, যেহেতু ফিউচার তাই উইল আসবে, ফিউচার হলে উইল আসবে, উইল। আর কন্টিনিউয়াস তাই উইলের সঙ্গে বি যুক্ত হবে, উইল বি। এরপর ভার্বের বেস ফর্ম মানে V1, এর সাথে V1 মানে ভার্বের বেস ফর্ম মানে মূল ভার্ব। এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে কি? আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন স্ট্রাকচারটি উদাহরণ সহ আমি দেখাচ্ছি সেন্টেন্স দিয়ে। যেমন সাবজেক্ট হিসাবে কি নেওয়া যায়? আই, উই, হি, সি, এগুলো আপনারা নিতে পারেন, বা যে কোনো ব্যক্তির নাম। আচ্ছা, কি নেওয়া যায়? আই, আই উইল বি, এই উইল বি আসবে, উইল বি, আই উইল বি। এরপর একটি ভার্ব নিব, ভার্ব হিসাবে কি নেওয়া যায়? যেমন রিড, ওকে, রিড, READ, রিড। এই ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে আপনারা জানতে হবে যে কন্টিনিউয়াস যদি থাকে সবসময় আইএনজি ব্যবহৃত হবে। কন্টিনিউয়াস হলে আপনারা ভার্বের সাথে আইএনজি ইউজ করবেন। এটা ফিউচার বা পাস্ট বা প্রেজেন্টেই থাকুক না কেন, আপনারা কন্টিনিউয়াস হলেই আইএনজি যুক্ত করবেন। আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং, রিড অর্থ পড়া, আর আই অর্থ আমি, রাইট? আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। মানে কোনো একটি কাজ যদি ভবিষ্যৎকালে এটি ঘটতে থাকা মানে চলমান অবস্থায় থাকে, সেটির ক্ষেত্রে মানে এই স্ট্রাকচার ব্যবহৃত হবে। আর আমি রিডার তো পড়া, আই উইল বি রিডিং, এর দ্বারাও এটিও বোঝাচ্ছে এই কাজটি ভবিষ্যৎকালে চলমান থাকবে, মানে এই কাজটি চলতেই থাকবে। আই উইল বি রিডিং, আমি পড়তেই থাকবো, আমি পড়তে থাকবো, এটাই। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। এর বাংলাটা হবে আমি পড়তে থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারতেছেন, একটু ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আচ্ছা, এটাকে এখন যদি বলতে চাই নেগেটিভ করে, মানে আমি পড়তে থাকবো না, কিভাবে বলা যায়? এটার স্ট্রাকচারও সহজ। এই উইলের পর নট যুক্ত হবে, তারপর সেন্ট। আচ্ছা, নেগেটিভ কিভাবে করা যায় আমি দেখাচ্ছি, স্ট্রাকচারটা দেখাচ্ছি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে উইল যে রয়েছে, উইল এর উইল ব্যবহৃত হওয়ার পর নট যুক্ত হবে, আই উইল নট। এরপর কি? এখন যেরকম ছিল সেই রকম। তারপরে যুক্ত হবে বি,
বি এর সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আচ্ছা, সেন্টেন্সটি লিখে দিচ্ছি, তখন আরো ক্লিয়ার হবে। যেমন আই উইল নট বি, ভার্বের বেস ফর্ম কি রিড, আর ই এ ডি, রিড এর সাথে আইএনজি। তাহলে আই উইল নট বি রিডিং, আমি পড়তে থাকবো না। আই উইল নট বি রিডিং, আমি পড়তে থাকবো না। আমি পড়তে থাকবো না। আমি পড়তে থাকবো না। এখন এটাকে প্রশ্ন কিভাবে করা যায়? প্রশ্ন ইন্টারগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য। আমি শর্ট করে দিচ্ছি, মানে ইন্টারগেটিভ এটা প্রশ্নবোধক বাক্য। ইন্টারগেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, মানে প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্রথমে আসবে। উইল, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে উইল রয়েছে। আচ্ছা, উইল মানে সাবজেক্টের পরে যেটি উইল, এরপর কি সাবজেক্ট আসবে ইন্টারোগেটিভ করতে। এই টেন্সে উইল সাবজেক্ট আসবে, এরপর যেরকম রয়েছে ভি, এরপর ভার্বের সাথে আইএনজি। এখন উইল এটা প্রথমে আসবে, রাইট? উইল, এরপর উইল আই, সাবজেক্ট আই। আপনারা সাবজেক্ট আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, যেখানে যেমন আই এর পরিবর্তে ইউ নিতে পারেন। যেমন এটাকে ইউ নিলে হবে উইল ইউ বি রিডিং, তুমি কি পড়তে থাকবে। আচ্ছা, উইল আই, এরপর বি, উইল আই বি, এরপর কি রিড, ভার্বের বেস ফর্ম কি রিড, এরপর আইএনজি। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো। যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই প্রশ্নবোধক চিহ্ন হবে। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো। আমি কি পড়তে থাকবো। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো। এখন এটাকে কিভাবে নেগেটিভ করা যায়, মানে নেগেটিভ প্রশ্ন কিভাবে করা যায়, নেগেটিভ ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ। উইল যে রয়েছে, উইল প্রথমে আসবে, এরপর যেহেতু নেগেটিভ করবো তাই সাবজেক্টের সঙ্গে নট যুক্ত হবে, সাবজেক্টের সঙ্গে নট যুক্ত হবে। এরপর ভিও হবে, ভি, এরপর যেরকম রয়েছে আর কি, ভার্বের সাথে আইএনজি। উইল আই, সাবজেক্ট তো আই নিয়েছে তাই না, তাহলে আই উইল আই নট বি ভার্ব রিড, এখন এর সাথে আইএনজি। উইল আই নট বি রিডিং, আমি কি পড়তে থাকবো না। আমি কি পড়তে থাকবো না। এই তো, উইল আই নট বি রিডিং, আমি কি পড়তে থাকবো না। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এই স্ট্রাকচার ফলো করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। জাস্ট আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট এবং ভার্বগুলো বা এক্সটেনশনগুলো নিতে পারবেন। মানে এই যে দেখিয়ে দিলাম, এইভাবেই আপনারা তৈরি করতে পারবেন অসংখ্য বাক্য। আমি পড়তে থাকবো,
আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো না। আই উইল নট বি রিডিং, আমি কি পড়তে থাকবো। উইল আই বি রিডিং, আমি কি পড়তে থাকবো না। উইল আই নট বি রিডিং, রাইট। আচ্ছা আপনারা বলুন এখন, এই যে সাবজেক্ট রয়েছে এই সব সাবজেক্টের সঙ্গে কি উইল বি যাবে? হ্যাঁ, অবশ্যই। আহ, সব সাবজেক্টের সঙ্গে উইল বি যাবে, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর কি কোনো সাবজেক্ট নিয়ে দেখানো উচিত? আচ্ছা, একটি নাম দিয়ে দেখাচ্ছি, মানে রহিম করিম এরকম সাবজেক্ট কি। আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু অনেকটা ধারণা হয়েছে। তারপরেও যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। কি নেওয়া যায়, যেমন রহিম বা করিম, বিখ্যাত নাম, রাইট। রহিম উইল বি, একটা সাবজেক্ট, এইটাই তো সাবজেক্ট, রাইট। এই এইটার পর কি দেখতে হবে, উইল বি। আই উইল বি, সরি, রহিম উইল বি, রহিম উইল বি ভার্বের সাথে আইএনজি। কি নেওয়া যায় ভার্ব? পূর্বেরটা কি নিয়েছিলাম, রিপোর্টে আপনাদের ইচ্ছা মতো ভার্ব নিতে পারেন। কি নেওয়া যায়, ওয়ার্ক। ওকে, ওয়ার্ক করতে কাজ করা, রাইট। ওয়ার্ক, এটার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। রহিম উইল বি ওয়ার্কিং, রহিম ওয়ার্ক করতে কাজ করা। রহিম উইল বি ওয়ার্কিং, রহিম কাজ করতে থাকবে, করতে থাকবে, রহিম কাজ করতে থাকবে। এখন আচ্ছা, এটাকে আপনারা চাইলে আরো লম্বা হতে পারেন, যেমন রহিম উইল বি ওয়ার্কিং হার্ড। হার্ড মানে কঠোর, মানে রহিম উইল বি ওয়ার্কিং হার্ড, রহিম কঠোর পরিশ্রম করবে। আচ্ছা, রহিম উইল বি ওয়ার্কিং হার্ড, এটা লিখতেছি। এখন মনে হচ্ছে সুন্দর হয়েছে সেন্টেন্সটি, রাইট। রহিম উইল বি ওয়ার্কিং হার্ড, রহিম কঠোর পরিশ্রম করতে থাকবে। আচ্ছা, এই ওয়ার্ডটা দেখে আমার একটি কথা বলতে ইচ্ছে করতেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলেই জীবনে সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যতই দুর্বল শিক্ষার্থী হন না কেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি অনেক দুর্বল শিক্ষার্থী, আমার দ্বারা কোনো একটি মানে কঠিন সাবজেক্ট আয়ত্তে নিয়ে আসা সম্ভব হবে না। আসলে দ্যাটস নট সো ট্রু, বিকজ when you are able to keep full confidence on yourself, at that time any kind of difficult or challenging task will be easy, just need your concentration. আপনার কঠোর পরিশ্রম সেটাই আপনাকে চেঞ্জ করে দিতে পারে। আপনি চিন্তা করে দেখবেন, একটি পাথর, পাথরের জাস্ট যদি বৃষ্টির ফুটা পড়ে, প্রথম ফুটায় কিন্তু বৃষ্টির পানিতেই পাথরের মুঠেও কি দাগ বা মানে এটা গর্ত করতে পারবে না। বাট যদি বৃষ্টির ফুটাটা কন্টিনিউয়াসলি পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, দেখবেন একটা সময়, হয়তো সময় লাগতে পারে, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন ওই পাথরটাতেও কিছুটা হলেও গর্তের মতো দাগ বা গর্ত, কিছুটা হলেও গর্তের মতো সৃষ্টি হবে। ঠিক তদ্রূপ আপনি যতই নিজেকে ভাবেন না কেন যে আমি দুর্বল, আমার দ্বারা সম্ভব হবে না, আসলে আপনি যদি প্রত্যেকটা দিন নিজেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, পরিশ্রম করতে থাকেন, কঠোর পরিশ্রম করতে থাকেন, অবশ্যই অবশ্যই আপনি এমন পর্যায়ে পৌঁছাবেন যা আসলে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। তাই শিক্ষার্থীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি যে যে কোনো কাজই মূলত এটা নির্ভর করে আপনার পরিশ্রমের উপর, এই কাজের সফলতা। আপনি ছাত্র হিসাবে হয়তো ভাবতে পারেন আমি দুর্বল, আমি পারবো না, আমি দুর্বল, আমি ইংরেজি শিখতে পারবো না। আসলে এটা এমনটা না। আপনি কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকেন, যখন কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকবেন দেখবেন ওই কাজটি অবশ্যই অবশ্যই সুন্দর এবং সহজ আপনার জন্য হয়ে গেছে। আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন, আপনি যে লক্ষ্যে এগিয়ে যেতে চান। আচ্ছা, যাই হোক, অনর্থক হয়তো কথাবার্তা বলে ফেললাম, বাট বিষয়টা খুবই জরুরি। যে কোনো ক্ষেত্রে সাকসেস পাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করাটা খুবই দরকারি। রহিম উইল বি ওয়ার্কিং হার্ড, রহিম কঠোর পরিশ্রম করতে থাকবে।
পরিশ্রম করতে থাকবে। এখন রহিম এটাকে নেগেটিভ করবো। নেগেটিভ কিভাবে করা যায়? স্ট্রাকচারটি আমি আগে দেখেছি, এখন আর দেখাবো না। রহিম will not be, right? Will not be working hard. রহিম will not be working hard. রহিম কঠোর পরিশ্রম করবে না। রহিম কঠোর পরিশ্রম করবে না। এখন এটাকে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়? সরি, প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, রাইট? তার মানে উইল, তারপর সাবজেক্ট কি? রহিম, রাইট? উইল রহিম be will Rahim be working hard? Will Rahim be working hard? রহিম কি কাজ কঠোর পরিশ্রম করতে থাকবে? Will Rahim be working hard? রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে? রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে? এখন কিভাবে নেগেটিভ ইন্টারগেটিভ করবে? উইল এরপর সাবজেক্ট যে রয়েছে, এই সাবজেক্টের পর নট যুক্ত করতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ এর ক্ষেত্রে, মানে নাবোধক প্রশ্ন করতে হবে। উইল রহিম নট বি ওয়ার্কিং হার্ড? রহিম উইল রহিম নট বি ওয়ার্কিং হার্ড? রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে না? রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখন ধারণা হয়েছে। আশা করি আর কোনো সাবজেক্ট বা ভার্ব নিয়ে কনফিউশন থাকবে না এই স্ট্রাকচারে। যেমন রহিম কঠোর পরিশ্রম করতে থাকবে, রহিম উইল বি ওয়ার্কিং হার্ড। রহিম কঠোর পরিশ্রম করতে থাকবে না, রহিম উইল নট বি ওয়ার্কিং হার্ড, রাইট? রহিম উইল নট বি ওয়ার্কিং হার্ড। রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে? উইল রহিম বি ওয়ার্কিং হার্ড? উইল রহিম বি ওয়ার্কিং হার্ড, রাইট? আর রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে না? রহিম উইল রহিম নট বি ওয়ার্কিং হার্ড? রহিম কি কঠোর পরিশ্রম করতে থাকবে না, রাইট? আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, মানে জাস্ট ভাষা মানে ইংরেজি ভাষা শিখতে চান, সাবজেক্ট ভার্ব বা টেন্স কি, এগুলো আপনাদের কাছে অনেক কি বলা যায় ফেরাদায়ক হতে পারে। বাট তো কি করা যায়, আপনারা জাস্ট এগুলো প্রথম অবস্থায় এগুলো ফলো না করা যদি কঠিন মনে হয় তাহলে বলবো করার কোনো দরকার নেই। জাস্ট এরকম যে বললাম, বাংলাটা বলবেন, এরপরে ইংরেজিটা বলবেন প্রতিটি টেন্সেরই। আমি যেটা মানে আমার চ্যানেলের সবগুলো টেন্সেরই কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকতেছি। এইগুলো প্রত্যেকটিতে আপনারা যদি দেখে থাকেন তাহলে এভাবে করতে করার জন্য বলবো যে যদি কঠিন মনে হয় প্রথমে বাংলা সেন্টেন্স বলবেন, এরপরে ইংরেজি সেন্টেন্স। যেমন রহিম কঠোর পরিশ্রম করতে থাকবে, রহিম উইল বি ওয়ার্কিং হার্ড, এভাবে পড়বেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি আপনাদের কাছে সত্যিকার অর্থেই উপকৃত মনে হয়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড if you really like, you will try to share with your friends, and I pray for everyone that you can get
your success in your life by working hard, and please pray for me, everyone. Be well. Assalamu alaikum.